চলে আসে। দেন আমি কেক অনারকে নক করি যে আপু আমি তো কাটাখালিতে এখানে নামছি। তো উনি ফার্স্টে বলতেছে আপু আমার তো টাকাটা লস। প্রথম কথা এইটা যে আমার তো টাকাটা লস, এই জন্য আমি টাকা ছাড়া কাউকে কোনো কিছু দিই না। আমি আপুকে বললাম আপুর টাকা লস মানে আপনার কেক যদি আমি রিসিভও না করি আপু আমি তো বলছি আপনাকে আমি টাকাটা দিব, আপনি মনে আমাকে চিনতে পারেন নাই। যাই হোক তারপর আমি বলি যে আপু আমি তো এত কিছু চিনি না, আমাকে ওনারা কাটাখালিতে নিয়ে আসছে, এখন আপনি আমাকে কেকটা পৌঁছানোর ব্যবস্থা করেন। তার মধ্যেই হচ্ছে লেহেঙ্গাগড়ের ভাইয়া চলে আসছে, আসার পর হচ্ছে আমি ভাইয়াকে বললাম এমন এমন ঘটনা, তো আমি চিনি না। দেন কেক অনারের সাথে আমি ভাইয়াকে দিয়ে কথা বলালাম। ভাইয়া বললো যে আপনি অটো ড্রাইভারকে দিয়ে পাঠান, আমি কেকটা নিজে রিসিভ করব। তারপর উনি বললো আমি আবার জানাই রং ডং করে। দেন হচ্ছে উনি আবার কল করে বলে যে ওই ব্রিজের নিচে নাকি পুলিশ ধরে, এই জন্য অটো ড্রাইভার আসবে। ভাইয়া বললো কোনো প্রবলেম নাই, আপনি ব্রিজের আগ পর্যন্ত থাকেন, আমি বাইক দিয়ে আগাচ্ছি, আমি ওইখানে এসে রিসিভ করতেছি, আপনি ওনাকে পাঠান। তারপর ওই মহিলা রং ডং করলো, কেকটা পাঠাইলো না। এবং একটাই কথা আপু আমার টাকাটা পাঠান, আপু আমার টাকা পাঠান, মানে তার শুরু থেকে শেষ পর্যন্ত একটাই ওয়ার্ড টাকা পাঠান। আমার তো মেজাজটা অনেক গরম হয়ে যাচ্ছে, কজ আমি এত দূর থেকে আসছি, মানে আমার মেজাজ অনেকভাবে গরম হচ্ছিল, কারণ আমাদেরকে নামাইছে অনেক অন্য জায়গায়, এন্ড এখান থেকে আমাদের মংলাটা কাছে, দেড়শো অনেক এখানে নামাইছে। উনি যদি একদম প্রফেশনাল হইতো তাহলে উনি কি করতো যে না একটা কেক মানে একজনের ড্রিম, ঢাকা থেকে অর্ডার করছে, ঢাকা থেকে এখানে আসছে, আমি একটু চেষ্টা করি একটু ট্রাই করি, সে কোনো ট্রাই করে না। শুরু থেকে শেষ পর্যন্ত একটাই কথা আপু আমার টাকা আমার টাকা আমার টাকা ছাড়া তো কেক আমার তো লস, পুরাই লস, মানে একটাই কথা। যাই হোক মহিলাটা সব মেসেজ কনভারসেশন সে ডিলিট করে দিছে। তো আমি পরের মহিলা কাহিনী বলি। আমার মনটা অনেক খারাপ, উনি পাঠাবে না, ভাইয়া চলে গেল। যাওয়ার পর হচ্ছে আমি রিসোর্টে চলে যাই জঙ্গলবাড়িতে। তো ভাইয়ারা বললো কোনো সমস্যা নেই, আমরা কালকে আপনাকে একটা রিসিভ করে এনে দিব। কাটাখালি থেকে হচ্ছে মংলা যেতে লাগে আপনার প্রায় 1.5 ঘন্টা, ওইখান থেকে আবার সুন্দরবন যেতে লাগে 1.5 ঘন্টা, কত ঘন্টা, টোটাল 3 ঘন্টা। তারপর আমি ওইখানে যাই, গিয়ে আমি আপুকে ফোন করি যে আপু আমি কালকে যেভাবে কেকটা আপনার কাছে পাঠাবো রিসিভ করবো, আপনি একটু আমাকে কেকটা একটু আপনি একটা স্টেশন আগে এনে আমাকে দিয়ে দেন, মানে কাটাখালির আশেপাশে এনে দিয়ে দেন। তার একটাই কথা আপু আমার তো লস হয়ে যাচ্ছে, আমার টাকাটা পাঠান, আমার টাকা পাঠান। আমি তাকে টাকাটা পাঠাতাম, কিন্তু যখনই দেখলাম তার মধ্যে কোনো রেসপন্সিবিলিটি নাই তখন আমি টাকাটা পাঠাই নাই, কারণ আমি চাচ্ছি যে কেকটা রিসিভ করে তাকে টাকা দিই, কারণ রিসিভ করার আগেই সে যেভাবে টাকা করতেছে মধ্যে কোনো রেসপন্সিবিলিটি নাই, টাকাটা নিলে তো সে তার রেসপন্সিবিলিটি আরো কমে যাবে। আমার রিসোর্ট থেকে হচ্ছে বললো আপু আমরা বিকালে কেকটা এনে দেবো। দেন আমি ওনাকে নক করি যে আপু আমার লোক যাবে, আপনি একটু কেকটা কালকে পাঠিয়ে দিয়ে। এটা বলে আমি রাত্রে ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি সে আমাকে 50টা কল দিয়ে রাখছে, দিয়ে আমাকে বলতেছে আপনাকে আমাকে টাকাটা দিবেন, আর না হলে কিন্তু আমি চাচ্ছি ফেসবুকে আপনাকে নিয়ে একটা পোস্ট করতে। কতটা সিক মহিলা, মানে চিন্তা করেন যে আমি কেক আনার জন্য লোক পাঠাবো, সেই 1.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা যাওয়ার জন্য ওনারা রিসোর্ট থেকে লোক রেডি করছে, সেই মহিলা কেক পাঠানো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সে আমাকে বলে আপুর টাকাটা আপনি কখন পাঠাবেন, আমি আপনাকে নিয়ে ফেসবুকে নাহলে পোস্ট করবো। আমার তো মাথাটা গেছে গরম হয়ে, তারপর আমি ইচ্ছা মতো চিল্লাইছি, আমি ওকে তুই করে কথা বলছি, কারণ ওই টাইমটাতে আমার মাথাটা আসলে ঠিক না। আমি কিন্তু শুরু থেকে লেহেঙ্গা করে ভাইয়ার সাথে ওকে কন্ট্যাক্ট করাই দিছি, আমি বলছি আমি টাকা না দিলেও ভাইয়ার থেকে নেবেন, ভাইয়া তো খুলনার, কোনো প্রবলেম না, আপনি আমার কেকটা পৌঁছায় দেন। দেন আমি আপুকে নাম্বার দিলাম যে আপু আমি তো মাথাটা গরম হয়ে গেছে, আপনি ওর সাথে কথা বলে আমার কেকটা একটু যেভাবে রিসিভ করায় দেন, এই মহিলার সাথে আমি কথা বলবো না, আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি, কেকটা রিসিভ করে ওকে টাকাটা দিয়ে দিবেন, আপনি যেহেতু খুলনার ওর সাথে একটু কন্ট্যাক্ট করে। তাকে ফোন দেওয়ার পরে সে ফার্স্টে শুরুতে একই কথা আপু আমার টাকা লাগবে, আমার তো লস হয়ে গেল, আমার টাকাটা তো দিতে হবে, আমার টাকাটা কেন দিচ্ছে, মানে তার কেক দেওয়ার নামে কোনো খবর নাই, সে টাকা নিয়ে পাগল হয়ে গেছে। তো আমার মাথাটা তো নষ্ট হয়েছে, আমি কেক রিসিভ করবো না, ওর টাকাটা আপু দিয়ে দেন। আমি আপুকে বলে দিলাম যে এই উনি একটা ফোকি দুনতা ন দীর্ঘ অশ্বইকার জানি না, যাই হোক সেটা আমি বলছি যে আপু আমার কেকটা হচ্ছে ড্রিম, আমি দিশার ড্রেসের সাথে থিম মিলিয়ে নিয়ে আসছি, প্লিজ আমি তখন কেক অ্যারেঞ্জ করতে পারতেছি না, আপনি আমার যদি 5,000 টাকাও খরচ হয় প্রয়োজনে একটা গাড়ি দিয়ে আপনি অ্যারেঞ্জ করে আপনি কাটাখালি পর্যন্ত নিয়ে আসেন কেকটা, ওইখানে লোক আছে ওরা নিয়ে আসবে। আমার রিসোর্টের লোকেরা বলতেছে জঙ্গলবাড়ি যে আমরা প্রয়োজনে আরেকটু আগায় যায় নিয়ে আসবো, সে এইটাতেও সে রাজি না, সে টাকা বলে মাথা নষ্ট করে দিচ্ছে। আমি হচ্ছে পুরো মানে আমি কি প্রেশার নিব নাকি একটা জায়গায় গেছি ঘুরতে এনজয় করতে সেটা করবো, দেন আমি পুরো প্রেশারটা মানে মাথা থেকে ঝেড়ে ফেলে দিই। গাগরে যে অনার আপুকে বলছে আপনি কেকটা রিসিভ করে রেখে দেন। দেন ও আমাকে বলতেছে যে আপু আপনি টাকা পাঠান, আমি কেকটা কেটে গরিবদের খাওয়াই দেবো, সেই ভিডিও আমি আপনাকে দিই। আমি বললাম আমি গরিবদের 1,000 টাকা না 10,000 টাকা না আমি 20,000 টাকা খাওয়াবো। আমার মেয়ের একটা কেক আমি অর্ডার করছি, তার বার্থডে সেলিব্রেট করব, এই কেক আমাকে না পাঠিয়ে আপনি কেন বলতেছেন যে আপনি টাকা পাঠান, আমি গরিবদের এটা বিলিয়ে খেয়ে দিব, খাওয়াক ওইটা সমস্যা না, আমি তাকে টাকা দিব, এইটা তো কোনো যুক্তি হইতে পারে না, আপনারাই বলেন মানে কতটুকু সিক মহিলা এটা। তারপর লেহেঙ্গা করে আপুর তার কেকটা রিসিভ করে উনি বাচ্চাদের খাওয়াই দিছে, মানে গরিব বাচ্চাদের, অ্যান্ড তাকে টাকাটা দিয়ে দিই। তারপর হচ্ছে 1.5 ঘন্টা পার হয়ে একদম ওই সাইড থেকে দিশার জন্য ছোট্ট একটা কেক নিয়ে
নিয়ে আসছি। তো যাই হোক, আমার কথা হচ্ছে কি জানেন, একটা মানুষের রেসপন্সিবিলিটি থাকতে হবে, দায়িত্ব থাকতে হবে যে আমি একজন একটা কাজ নিছি, তাকে সেই জিনিসটা ডেলিভারি করা পর্যন্ত, একটা রিসিভ করা থেকে ডেলিভারি করা পর্যন্ত কিন্তু তার দায়িত্ব থাকে। নাকি কিন্তু অনেক সময় প্রফেশনের বাইরে গিয়ে অনেক কিছু করতে হয় দায়বদ্ধতা থেকে। একটা মানুষ আজকে তার একটা স্পেশাল ডে, আমি তার স্পেশাল ডেটাকে কেন নষ্ট করে দিই? ইউটিউব থেকে দেখে কেক শিখে কেক বানিয়ে ফেললাম, ট্রেনিং নিয়ে দেন হচ্ছে তাদের বিজনেস করতে হবে। তাহলে ওদেরকে বাঁশঝাড় থেকে ওই যে চিকন ইয়েগুলো আছে না, কঞ্চি ব্যাত গুলা দিয়ে ওদেরকে মতো দিয়ে দেন হচ্ছে ওদেরকে মানে বিজনেস শিখাইতে হবে, এই টাইপের মহিলাগুলাদেরকে। যাই হোক, আমার মন মানসিকতা অনেক খারাপ ছিল, তারপরও আলহামদুলিল্লাহ যাই হোক ভালোই হয়েছে। কিন্তু এই মহিলার কথাটা আমি আজীবন মনে রাখবো। আচ্ছা, দিশা মিস যায়নি কারণ হচ্ছে তার সামনে এইচএসসি এক্সাম, ফাইনাল এক্সাম, সো এত ইম্পর্টেন্ট মোমেন্টে ওকে আমরা একদম বাসা থেকে বের করি না। এছাড়া হচ্ছে ও এখন থেকে ভার্সিটির অ্যাডমিশন কোচিং এ ভর্তি হয়েছে, ওর উইকলি হচ্ছে 3 দিন ক্লাস থাকে। ও হচ্ছে ওর এক্সামের জন্য প্রাইভেট আছে, সো সব মিলিয়ে সামনে যেহেতু ওর এক্সাম, দ্যাটস ওয়াই আমাদের সাথে যায়নি। তারপর আমরা ওকে 2-3 বার বলছি, ও বলে যে না আমি এখন যাবো না যেহেতু সামনে এক্সাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।